দর্শকবৃন্দ, জাকের পার্টি ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত আজকের ধন্যবাদ সকলকে। অত্যন্ত আদরের সাথে সকলে বন্যাটা রেলিতে অংশগ্রহণ করলেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে এই জাকের পার্টি ইউনিয়নে স্বচ্ছ দাওয়াত গোলাপ ফুলের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যায়। এই দোয়া করি আপনাদের সাথে মিলাতে সামিল হন। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ ন্যাশনাল টিভি সেই মহাসম্মেলন। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের জাকের পার্টির মহাসম্মেলন। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ ফতুল্লা কর্তৃক আয়োজিত জাকের পার্টির সেই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মহা র্যালি দেবেন জাকের পার্টি কর্তৃক আয়োজিত সরাসরি দেখাবো আপনাদের আজকের সেই মহা র্যালি। জাকের পার্টি সুশৃঙ্খল একটি পার্টি। সুশৃঙ্খলতা প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি কর্মকাণ্ডে জাকেরা দেখিয়ে থাকে। বিশাল র্যালি একতার বলে সবে হাওয়া বলিয়ান উড়িবে আকাশে তব বিজয় নিশান। বিশ্ব এসে অমীয় বাণী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তবে আমাদেরকেও বিশৃঙ্খলা ধ্বংসের দিকে নিতে পারবে না। আমরা যদি সোচ্চার থাকি, সবাই এমনিতে যান, সবাই এমনিতে যান, সবাই এমনিতে যান, এটা হুকুম। সম্মানিত দর্শক বন্ধু, জাকের পার্টির এখন র্যালি শুরু হবে। আর আমরা জানি যে জাকের পার্টির র্যালিতে আমরা প্রথম সারিতে মহিলা নেত্রীরা থাকবেন এবং সরাসরি আপনাদের দেখাবো যে জাকের পার্টির মহা র্যালি অনুষ্ঠিত হবে। সেই র্যালিটি দেখা পর্যন্ত ততক্ষণ আমাদের সাথেই থাকুন। রেলি পরে জাকের বাইরে সবাইকে দাওয়াত জানাতেছি। রেলির পরে মিলাদ হবে এবং মিলাদ শেষে তবারক বিতরণ করা হবে। আপনারা রেলি শেষ করে আবার প্যান্ডেলে চলে আসবেন। দর্শকবৃন্দ, আমরা র্যালি সরাসরি দেখাবো আপনাদের, ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন। আমাদের সেই নারায়ণগঞ্জ ফতুল্লা কর্তৃক জাকের পার্টি আয়োজিত যেই মহাসম্মেলন, সেটা এখন র্যালির মাধ্যমে শেষ হবে। সম্মানিত দর্শকবৃন্দ, জাকের পার্টির সেই সম্মেলন ফতুল্লা থানা আওতাধীন এনায়েতনগর ইউনিয়ন থেকে সমাপ্তি ঘোষণার পক্ষে সম্মানিত দর্শকবৃন্দ, ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত আজকের ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত এনায়েতনগর ইউনিয়ন কর্তৃক আজকের যেই গণসমাবেশ, সে দেখতে পাচ্ছেন মিছিল বাইর হবে।
সবাই রেডি হন, এটা নিতে চলছেন। সবাই রেডি হন, সংগ্রাম করেন। খুব সুন্দর সম্মানিত দর্শক বন্ধু, জাকের পার্টির আজকে খুব সুন্দর হয় মিছিল র্যালি র্যালিতে আমরা অংশগ্রহণ করব। সবাই সবার হাতে পতাকা নেবেন, সবাই পতাকা লন, পতাকা নিয়ে বাইরান, সবাই বাইরান। কি যাদের পার্টির আদর্শ কি, যাদের পার্টির আদর্শপতি মহম্মদ সাহেবের পার্টি, যাদের পার্টি একটা যে কোনো পার্টির ম্যানিফেস্ট থাকে, যাদের পার্টির ম্যানিফেস্ট হলো ইসলাম ইমান এহসান, ইসলাম ইমান হলো শরীয়তের ইশারা, আর এহসান হলো মানবতার ইশারা। এই তিন মিলেই হলো পূর্ণাঙ্গ ইসলাম, কমপ্লিট ফুড অফ লাইফ। এই ইসলাম কি আমরা জানি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা এর সাথে যোগ করতে হবে। যাদের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছেন, এর সাথে নিরঞ্জনের অন্য বস্ত্রহীনের বস্ত্র, আশ্রয়হীনের আশ্রয়, দুস্থের সেবা, রুগীর চিকিৎসা, বেকারের চাকরি, ব্যবসা বাণিজ্য, হালাল রুজি, তেজারত। এখানে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চিনার মধ্য দিয়া আল্লাহ তাআলাকে চিনতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হয়। সেই নিজেকে চিনার বিদ্যা শিক্ষা দেয় একমাত্র বিশ্বের মধ্যে যাদের পার্টি, এই অন্যথায় এই শিক্ষার কোথাও মিলবে না। অতএব আমরা তাই ধর্মবর্ণ নির্বিশেষে সকলে যাদের পার্টির পতাকা তোলে আমরা দলে দলে যোগ দেই এবং আগামীতে একটা কল্যাণ রাষ্ট্রের রূপরেখা তৈরি করার জন্য আমরা জনাব মুরাদ হোসেন জামাল ভাইয়ের হাতকে শক্তিশালী করি। কারণ এই এলাকার কৃতি সন্তান জনাব মুরাদ হোসেন জামাল ভাই। যাই হোক, পরবর্তীতে আপনারা পরবর্তী বক্তাদের জবান থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আপনাদের সকলকে, আপনারা কষ্ট করে এখানে অবস্থান করতেছেন, আপনাদের আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান ঘরে বসে না থাকে, এই নেতা কর্মী নিয়ে মাঠে ঘাটে ময়দানে এই বাংলাদেশে 18 কোটি মানুষের কিভাবে শান্তি আসবে, কিভাবে 18 কোটি মানুষ কিভাবে থাকবে, ভালোভাবে চলবে, এই জন্য নেতা কর্মী নিয়ে মহা সমাবেশ করতেছেন বিভিন্ন জায়গায়। বাংলাদেশে সব ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে সমস্ত সমাবেশ করতেছেন। এর থেকে মহাসমাবেশের ডাক দিচ্ছেন চেয়ারম্যান মহোদয়। পৃথিবীর অবস্থা ভালো না, বাংলাদেশের অবস্থা বেশি ভালো না। জাকের পার্টি ক্ষমতা যাবে, যদি ক্ষমতা জাকের পার্টি যায় আপনার ভোটের মধ্যে বৃষ্টি হবে। আর যদি ক্ষমতা না যায় আল্লাহর তরফ থেকে জাকের পার্টি ক্ষমতা যাবে। জাকের পার্টি ক্ষমতা যাবে ওষুধটা এই বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট লঞ্চনা কিছু থাকবে না। এই দেশের ভিতরে প্রেম নাই, ভালোবাসা, মায়া, মমতা কিছুই নাই। যার একটা বাড়ি আছে হ্যাঁ 4টা বাড়ি দরকার, যার একটা গাড়ি আছে হ্যাঁ 3টা গাড়ি দরকার। প্রয়োজন হলে লোক 4টা 5টা প্রয়োজন মানে ফেলায়, হেলিকপ্টার টাকা দরকার। জাকের বাড়ি এই রাজনীতি করে না, জাকের বাড়ি রাজনীতিক আদর্শ রাজনীতিক, প্রেমের রাজনীতিক। দয়ানবী রাসূল সাল্লাল্লাহু উম্মতের কথায় সারা জীবন কেটে গেলেন, আজও পর্যন্ত থাকতেছেন। আমার কাছে হুজুর 18 কোটি পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আসছেন, শুধু জাকেরদের জন্য আসেন না, 18 জন মাতৃভূমির জন্য আসেন। এই বাংলাদেশে যে পরিস্থিতি ভয়াবহ, এই জন্য জাকের পার্টি চেয়ারম্যান যদি ক্ষমতা আসে আপনারা প্রত্যেক জায়গায় আসেন ধর্মপ্রাণ নবীন মুসলমান ভাইয়ের আপনাদেরকে বলতে চাই, আগামীতে যদি নির্বাচন হয় গোলাপ ফুল মার্কায় 4 আসনের এমপি প্রার্থী গোলাপ ভাইকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে দাঁড়ানোর জন্য আপনারা সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার মুরাদ ভাইয়ের সালাম নেন, মুরাদ ভাইয়ের সালাম নেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ যারা মনোরঞ্জন মন্টু ভাইকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন যাদের পার্টি নারায়ণ জেলার সংগ্রামী যুক্ত সাংগঠনিক সম্পাদক এস.এম. ফারুক আলম ভাই। আমি জনাব এস.এম. ফারুক আলম ভাইকে অনুরোধ করছি
তিনার মূল্যবান মুক্ত বক্তব্য রাখার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাকের পাড়ি ফজলুল্লাহ থানার এনায়েতনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, একই সাথে আজকের এই জনসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জাকের পাড়ি অতিরিক্ত মহাসচিব, জাকের পাড়ি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পাড়ির চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, জাকের পাড়ি নারায়ণগঞ্জ জেলা মহানগরের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব মুরাদ হোসেন জামাল ভাই, উপস্থিত সম্মানিত জেলার নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাইরা আমার, পর্দার আড়ালে মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট বোনেরা আমার, এই মাইকের আওয়াজ যতদূর যায় সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আমার, এতক্ষণ আপনারা বিভিন্ন বক্তার মুখে বিভিন্নভাবে জাকের পাড়ি সম্পর্কে কথা বলেছেন, তারা শুনেছেন আপনারা। আমি একটা কথাই বলবো, জাকের পাড়ি আর অন্যান্য পার্টির আদর্শ এক নয়। জাকের পাড়ি প্রতিষ্ঠা করেছেন বিশ্ব আলী খাজা পুরোপুরি কুদ্দুস রাসূল আজিজ সাহেব। তিনি বলেছেন, বাবা এই জাকের পাড়ি আল্লাহর দল, এই জাকের পাড়ি রাসূলের দল, এই জাকের পাড়ি ওলি আল্লাহর দল, ওলি আল্লাহর দল, এই জাকের পাড়ি হিজবুল্লাহ। বাবা এই জাকের পাড়ির পতাকা তলে যারা থাকবে তারা শান্তিতে থাকবে। এই জাকের পাড়ি সত্যের পার্টি, এই জাকের পাড়ি সত্যের পার্টি, দয়াল নবী সত্য ইসলামের পার্টি। কিন্তু আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, আমাদের এই প্রিয় বাংলাদেশ 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করে আমরা মুক্তি পেয়েছি। সেই 1971 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত আমরা কি দেখতে পাই? আমরা স্বাধীন হয়েছি কথা ঠিকই, কিন্তু আমরা কি পূর্ণ স্বাধীনতা পেয়েছি? আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই। এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সেই 1971 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছেন, তারা ক্ষমতার রাষ্ট্রের অপব্যবহার করেছেন, তারা জনগণের নিত্য অধিকার ফিরিয়ে দিতে তারা পারেন নাই, জনগণের সেই যানমালের নিরাপত্তা দিতে তারা কিন্তু পারেন নাই। কিন্তু আমার কেন গান শুরু বলেছেন যে বাবা জাকের পার্টি এমন এক পার্টি, যে পার্টি ক্ষমতায় গেলে সকল দলের সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই দেশ হবে একটা ইসলামিক রাষ্ট্র। যে ইসলামিক রাষ্ট্র হবে সকল ধর্মের মানুষ তাদের সেই অধিকার নিয়ে সমানভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এদেশের মানুষ রাজনৈতিক দল, আমি সকলের প্রতি রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা ক্ষমতায় গিয়েছেন সেই ক্ষমতায় থেকে তারা এই কাজটি করতে তারা ব্যর্থ হয়েছেন। তারা নিজেরা করে চেয়েছেন, আন্দোলন হয়েছেন, যার বাড়ি ছিল না সে বাড়ির মালিক হয়েছেন, পরের মালিক হয়েছেন, তারা কোটি কোটি টাকা তারা ব্যাংকে জমা রেখেছেন, অথচ বাংলার মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন কিন্তু হয় নাই। যারা গরিব ছিল তারা গরিবই রয়ে গিয়েছে, আর যারা ক্ষমতায় গিয়েছে তারা অর্থনীতি করে সম্পদের পাহাড় করেছে দেশ বিদেশে। এটা কি জনগণের সেবা? এটা কি জনগণের সেবা হতে পারে? এটা জনগণের সেবা হতে পারে না। জনগণের সেবা এটাই হবে যখন আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, সকলের অধিকার নিশ্চিত করতে হবে। আপনার রাষ্ট্রে একটা মানুষের যেন না খেয়ে থাকে, কেউ যেন কষ্ট না হবে, কেউ যেন চিকিৎসার অভাবে না মরে, সেই দিকে আপনার শতভাগ খেয়াল রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এদেশের জনগণের, দেশের রাজনৈতিক দলদেরকে দেখা যায় অসুস্থ হলেই তারা বাংলাদেশ ছেড়ে তারা বিদেশে যায় চিকিৎসা করতে। আরে আমার সোনার বাংলাদেশ 55 বছর হয়ে গেল, অথচ চিকিৎসা খাতে আমরা কোনো উন্নত করতে পারলাম না। আমাদের রোগ হলে যেতে হয় বিদেশে, তাহলে বাংলাদেশের উন্নয়নটা হলোটা কি? আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা এই 56 বছর
আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের কর্মকাণ্ড। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, একজন আন্দোলনের প্রতিষ্ঠিত জাকের পার্টি, এই জাকের পার্টিকে সমর্থন দেন, জাকের পার্টি সুশীতল পতাকা তুলে আসেন, তাহলে শান্তি লাভ করবেন আপনারা। জাকের পার্টির ইতিহাস অত্যন্ত সুন্দর ইতিহাস। এই জাকের পার্টির 36তম গৌরবময় আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের গেল। এই 36 বছরে জাকের পার্টির একটা নেতা কর্মী কেউ ওই লুটপাট করেনি, কেউ চাঁদাবাজি করেনি, কেউ ঘরে ভাঙচুর করেনি, কারো জমি দখল করেনি, এমন কোন রেকর্ড বাংলাদেশের কোন একটা থানায় বলতে পারবে না কোন একটা অফিসার আছে। সুতরাং ভাইয়ের আমার, জাকের পার্টি সত্যিকারের পার্টি, জাকের পার্টি জনগণের পার্টি, জাকের পার্টি দেশের মানুষের পার্টি, জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা আছে। আপনারা আমার সকলের ভাগ্যের উন্নয়ন চালিকা শক্তি ভরে যাবে। এই দেশ ইনশাআল্লাহ উন্নত বিশ্বের মতো একটা রাষ্ট্র, এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, জাকের পার্টির যে চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম, তিনি সর্বসময় বলেন যে আপনারা যদি আপনাদের ভাগ্য উন্নয়ন করতে চান, এই দেশকে যদি একটা সুখী সমৃদ্ধি দেশ করতে চান, তাহলে জাকের পার্টির পতাকা তুলে আসেন। আমি আবার উদাত্ত আহ্বান জানাই এই হেরাতনগরের সকল ভাই বোনদেরকে, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে আপনাদের সম্মুখে, আপনারা যদি যোগ্য নেতা বেছে নিতে ব্যর্থ হন, তাহলে আপনাদের ভাগ্য উন্নয়ন কিন্তু আপনারা করতে পারবেন না। আপনারা দেখেছেন গত নেতাকে ভোট দিয়েছেন, কিন্তু আপনাদের ভাগ্যের উন্নয়ন হয় নাই। এবার জাকের পার্টি যদি নির্বাচনে যায়, এদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ যদি গণতান্ত্রিক ভাবে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে অবশ্যই জাকের পার্টি নির্বাচন করবে। আর এই 4 আসলে নারায়ণগঞ্জ 4 আসলে যোগ্য নেতা হলো জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির চেয়ারম্যান মহাজনের সচিব, একই সাথে জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সংগ্রামী সভাপতি জনাব মুরাদ হোসেন জামাল ভাই আগামী নির্বাচনে যায়। আপনার মুরাদ হোসেন জামাল ভাইকে সমর্থন দেবেন, হাত তুলে দেখান। এই নেতা আছে, কোন সে নেতা? আরব করে, আরব করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ এবং উপস্থিত এই হেরাতনগর ইউনিয়নের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বস্তরের জাকের পার্টির নেতৃবৃন্দ, এই সাউন্ড সিস্টেমের শব্দ যত দূর পর্যন্ত যায়, অত্র এলাকার জাকের এলাকার মুমিন মুসলমান ধর্মপ্রাণ ভাই এবং বোনেরা এবং অন্য ধর্মের আমার মহব্বতের ভক্ত ভাইরা, প্রত্যেকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই দেশ ক্রান্তি লগ্নে স্বাধীনতার প্রায় 55 বছর পার হয়েছে, কিন্তু যে আশায় বুক বেঁধে এই দেশে 30 লক্ষ লোক শাহাদাতের পেয়ালা পান করেছে, যে আশায় বুক বেঁধে 2 লক্ষ মা বোন তাদের সম্ভবের বিনিময়ে একটি সুন্দর সার্বভৌমত্ব, একটি সোনার বাংলা চেয়েছিল, যেই সোনার বাংলার মধ্যে থাকবে না অভাব, থাকবে না রাহাজানি, থাকবে না মারামারি, থাকবে না কাটাকাটি, শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে তারা জীবন যাপন করবে। একটা বিশাল আশায় বুক বেঁধে তারা এই দেশকে স্বাধীন করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে 55 বছর পার হওয়ার পরেও এই দেশের জনগণ স্বাধীনতা কি জিনিস তা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারে নাই। আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের উপর, গণতন্ত্রের নামের উপর গুলি দেওয়া হয়েছে। এই যাবৎকালে যতগুলি নির্বাচন হয়েছে, একটা নির্বাচনও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। আমরা দেখতে পেয়েছি কিভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচন করা হয়, কিভাবে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়, কিভাবে নির্বাচনের নামে এই দেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা করা হয়। সেই স্বৈর শাসনকে প্রতিহত করার লক্ষ্যে এই দেশের আপামর জনসাধারণের প্রত্যেকটা মানুষের মুখে অর্থনৈতিকভাবে হাসি ফোটানোর লক্ষ্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় দিন রাত 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই দেশের মানুষকে যদি বাঁচাইতে হয়,
বাংলার গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করতে হয়, এই দেশে একটা মাত্র প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে জাকের পার্টি। অন্য কোনো পথ খোলা নাই। কারণ জাকের পার্টি আত্মমানবতার সেবায় নিয়োজিত। জাকের পার্টি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ব্রত করেছে। আমার জাকের পার্টির সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে প্রথমে সোনার মানুষ হও, তারপর এই দেশকে সোনার বাংলা করো। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্পষ্টভাবে বলেছে যে এই দেশের অর্থনৈতিক ভাবে যদি মুক্ত না হয়, এই দেশে যতক্ষণ পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠা না হবে, এই দেশে 18 কোটি মানুষের মুখে যতক্ষণ পর্যন্ত তৃপ্তির হাসি না আসবে, ততক্ষণ পর্যন্ত জাকের পার্টির 3 কোটি শুভনাচারী, 3 কোটি সদস্য এবং 21 লক্ষ সদস্য, 21 লক্ষ নেতা কর্মী আমরা ঘরে ফিরব না। আপনার কাছে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। প্রধান অতিথি ব্যাপকভাবে বক্তব্য রাখবে। আমি অত্র এলাকার প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, যদি স্বস্তিতে নিঃশ্বাস নিতে হয়, যদি সুন্দরভাবে এই জমিতে বাঁচতে হয়, তাহলে আপনারা অচিরেই জাকের পার্টির পতাকা তোলে সম্ভবত হন। জাকের পার্টি ছাড়া অন্য কোনো রাস্তার খোলা নাই। মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করি, যতদিন পর্যন্ত এতে প্রাণ আছে, জাকের পার্টির মাধ্যমে যাতে দয়ালবিজির সত্য ইসলামের খেদমত করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাকের পার্টি জিন্দাবাদ। স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অতিরিক্ত মহাসচিব, সভাপতি জাকের পার্টি রাজশাহী জেলা ও মহানগর, আমি ভাই প্রধান অতিথিকে তিনার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। জাকের পার্টি আজকের জনসভা। কোনো ওষুধ পেয়েছি? আরে ভাই বিকালে তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাকের পার্টি এনায়েতনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, জাকের পার্টি ফতুল্লা থানার যুগ্ম সাংগঠনিক সম্পাদক যারা ওসমান গনি ভাইজান, উপস্থিত আজকের এই জনসভায় নারায়ণগঞ্জ জেলার সম্মানিত নেতৃবৃন্দ, ফতুল্লা থানা জাকের পার্টির নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আশেকান জাকেরান ভদ্রপাল মমিন মুসলমান ভাই বোনেরা, এলাকাবাসী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় একযোগে সারা দেশে এই জনসভার আহ্বান করেছেন। কারণ এদেশের মানুষকে সজাগ করতে হবে, এদেশের মানুষকে জাগ্রত করতে হবে, এদেশের মানুষকে সঠিক সুন্দর সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যাকে বলা হয়, সেই রাস্তা দেখানোর জন্য এতদিন রাজনীতির নামে রাজনীতি খেলা হয়েছে, জনগণের বিশ্বাস চুরি করা হয়েছে, জনগণের সুখ শান্তিতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। আজকে চোখে আঙ্গুল দিয়ে সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আজকে জনসভার নির্দেশ দিয়েছেন। এই জনসভার মাধ্যমে আমরা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। প্রিয় ভাইয়েরা আমার, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অদ্যাবধি হয়নি। আজকে এই 53-54 বছর যাবৎ এদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ গ্রহণ করতে পারেনি। আজকে এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য বহু দল বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষমতা এসেছে। তারা বিভিন্ন সময় জনগণকে
বিভিন্ন উন্নয়নের কথা বলে এবং তাদের ভাগ্যের পরিবর্তনের কথা বলে, মৌলিক চাহিদা পূরণের কথা বলে, বিভিন্ন কথা বলে তাদের ভোট নিয়ে গেছে। ভোট নিয়ে যায় তারা সংসদে গেছে, বিভিন্ন পর্যায়ে তারা বসেছে, কিন্তু জনগণের দিকে তারা তাকিয়ে দেখে নাই। আজকে এই এলাকার দেখেন, ঘর থেকে বের হওয়া যায় না পানির জন্য। আজকে পানিবন্দী এলাকার মানুষ, এত সুন্দর বাড়ি ঘর, এত সুন্দর রাস্তা, অথচ পানির জন্য মানুষ বের হতে পারে না। পানির জন্য মানুষ ঘর থেকে বের হতে পারে না, কাজে কর্মে যেতে পারে না, ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না। আজকে কি অবস্থা, দুরবস্থা হয়েছে। এই উন্নয়নের নামে অনেক অর্থ পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। এদেশের জনগণের রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। এদেশের জনগণের অর্থ তারা লুটপাট করে তারা নিয়ে গেছে, কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন কোনোদিন হয় নাই। মৌলিক চাহিদার বিন্দুমাত্র জনগণ পায় নাই, তাদের পূরণ হয় নাই। শিক্ষা খাতে আজকে অস্থিরতা, চিকিৎসা খাতে অস্থিরতা এবং স্বাস্থ্য খাতে অস্থিরতা, সব জায়গায় অস্থিরতা। কোনো জায়গায় আজকে আমরা দেখি কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই। সুতরাং ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে একমাত্র জাকের পার্টি। কারণ জাকের পার্টি হচ্ছে নির্লোভ একটি দল, যারা ত্যাগী, যারা ত্যাগ স্বীকার করে দল করে, ত্যাগ স্বীকার করে জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়, যারা ত্যাগ স্বীকার করে এদেশের মানুষের দুঃখ দুর্দশার কথা বলে, যারা ত্যাগ স্বীকার করে পার্টি করে, তারা জনগণের টাকা নিতে চায় না, জনগণের টাকা নিয়ে তারা রাজনীতি করে না, তারা এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা ত্যাগ স্বীকার করে তারা জনগণের কাছে যায়। সুতরাং আজকে আমরা দেখেছি, যখন বাজেট বরাদ্দ হয়, 8 লক্ষ কোটি টাকার বাজেট এদেশে বরাদ্দ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। যদি হিসাব করা যায়, প্রত্যেকটি জেলায় 10,000 কোটি টাকা এই বাজেটের অংশ আছে। আর একটা জেলায় 10টা যদি থানা থাকে, উপজেলা থাকে, তাহলে 1,000 কোটি টাকা প্রতি জেলায়, ইউনিয়ন উপজেলায় আছে। তাহলে একটা উপজেলায় যদি 1,000 কোটি টাকা বছরে আসে, তাহলে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় বড় বড় হসপিটাল করা যায়, এখনো হসপিটালের মতো। অথচ এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এদেশের মানুষ, বাচ্চাগুলি এবং পরিবার পরিজন যারা আছে, তারা সুখে শান্তিতে থাকতে পারে যদি সুষম বন্টন করা যেত। সেই সুষম বন্টন কিন্তু এদেশে নেতৃবৃন্দ, এদেশের রাজনীতি যারা করেছে তারা কিন্তু করে নাই। তারা পেটের চিন্তা করেছে, আজকে জনগণের টাকা তারা লুট করে নিয়ে গেছে। এবং দেখা যায় সরকারিভাবে যদি কোনো অনুদান আসে, সেই অনুদান তাদের নিজের পকেটে যায় এবং তাদের আত্মীয় স্বজনের পকেটে যায়, জনগণের পকেটে যায় না। আমরা দেখি তেল দিচ্ছি, তেল সরকারে তেলের কৌটা দিচ্ছে। এই তেলের কৌটা দেখা যায় মেম্বার সাহেবের এই খাটের নিচে সব বড়া গেছে না। চাউল বিভিন্ন গুডাউনে আটকে রাখছে, ওটি বিক্রি করে। এই তো কাহিনী। এই দেশের মানুষের উন্নয়নটা হবে কিভাবে? চরিত্রের পরিবর্তন নাই। মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করার জন্য আজকে জাকের পার্টি। মানুষের মনুষ্যত্ব বোধ আজকাল যে চরিত্র স্খলন হয়েছে, মানুষের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আদর লেহাজ বলতে কিছু নাই, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, মানুষের ভিতরে সরলতা বিশ্বাস নাই, আর এদেশের মানুষের কোনো নিরাপত্তাও নাই। এই নিরাপত্তা বিধান করবে একমাত্র জাকের পার্টি। এমন ভাবে নিরাপত্তা বিধান করবে জাকের পার্টি, ঘরের দরজা খুলে ঘুমাবে, নিশ্চিন্তে ঘুমাবে, তার ঘরের মধ্যে একটা পোকা মাকড়ও ঢুকবে না। সেভাবে নিরাপত্তা বিধান করবে জাকের পার্টি। শুধু তাই নয়, একটা কুকুরও যদি মারা যায় তার জবাবও দিবে জাকের পার্টি। সেইভাবে মানুষের সুখ শান্তি সমৃদ্ধির জন্য জাকের পার্টি মাঠে নেমেছে। আজকে এই সমস্ত জিনিসের বিবেচনায় যারা নাকি অনীহা প্রকাশ করেছে, তারা আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতির আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে।
এদেশের মানুষ বোকা না, কিন্তু এদেশের মানুষ সহজ সরল, তাদেরকে যা বোঝানো হয় তারা তাই বোঝে। এর অর্থ এই নয় এদেশের মানুষ কিছু বুঝে না, যদি না বুঝতো তাহলে আজকে পরিণতি এমন হতো না। দেশের যে অবস্থা আজকে কেউ কাউকে বিশ্বাস করে না, একদল আরেকদলকে বিশ্বাস করার জন্য যা দরকার তাই করতেছে এবং খুন খারাপি মারামারি প্রতিনিয়ত চলছে, গৃহযুদ্ধের দিকে আজকে দেশ ধাবিত হচ্ছে। সুতরাং এখান থেকে মুক্তি পাইতে হলে একমাত্র একজন গার্জিয়ান দরকার, নেতা দরকার, একটা দল দরকার, যে দলে একমাত্র নেতা, যে দলের গার্জিয়ান হবে পবিত্রতম নেতা, যে দলের গার্জিয়ান হবে সারা 18 কোটি মানুষের, যে যিনি নাকি 18 কোটি মানুষ যিনি নাকি আজকে নিয়ন্ত্রণ করতে পারবে তেমন নেতা দরকার। আর সেই নেতা হচ্ছে জাকের পার্টির চেয়ারম্যান সাদা মোস্তফা আমির ফয়সাল দরকার। সুতরাং জাকের পার্টি আজকে মানুষের দোরগোড়া এসেছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার বলেছে যে আমি এদেশের 18 কোটি মানুষের খাদেম আর অন্য ধর্মাবলম্বীদের পাহারাদার। এমন নেতার দরকার যে নেতা খাদেম হবে এবং পাহারাদার হবে। আজকে যারা নেতা হয়, ছোট নেতা হইলেও তার সাথে সাক্ষাৎ পাইতে হলে কয়েকটা ঘাট পার হয়ে যেত। এমন নেতার দরকার নাই। যে নেতাকে ঘর থেকে বের হলে পাওয়া যায় সেই নেতা দরকার, আর সেই নেতা হচ্ছে জাকের পার্টির নেতা। সুতরাং জাকের পার্টি জনগণের স্পন্দন বোঝে, জনগণ কি চায় সেটা তারা বোঝে। সুতরাং যদি জাকের পার্টির নেতা কর্মী যারা আছে তাদেরকে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। তারা সর্বসময় তারা প্রস্তুত রয়েছে। আজকে দেশের যে পরিস্থিতি, দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে কি এদেশের জনগণ। এদেশের জনগণের রক্তের বন্যা প্রবাহিত হবে, এদেশের মানুষ থাকবে না। এই পরিস্থিতিটি আজকে জাকের পার্টি মাঠে নেমেছে এটা নিয়ন্ত্রণ করার জন্য, প্রতিহত করার জন্য। এটা মারামারি, হানাহানি, কাটাকাটি যাতে না হয়, রক্তপাত যাতে না হয়, সেই জন্য জাকের পার্টি আহ্বান জানাচ্ছে আপনারা সকলে নিয়ন্ত্রণ হন। যারা রাজনীতি করেন তারা নিয়ন্ত্রিত হন। জনগণ আপনাদেরকে বিশ্বাস করে, আপনারা জনগণের বিশ্বাস নষ্ট করবেন না। জনগণের সুখ শান্তির দিকে আপনারা তাকায় দেখেন আজকে কত কষ্ট করতেছে এদেশের মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে একটা ঘরে যদি 500 টাকা নিয়ে বাজারে যায় একবেলা খাওয়া হয় না। এমনভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। অসাধু ব্যবসায়ী যারা, তাদেরকেও আমরা সাবধান করব, আপনারা অসাধু ব্যবসা করবেন না। এদেশের জনগণের দিকে তাকান, এদেশের মানুষের দিকে তাকান। এদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রিয়, ধর্মভীরু এবং তারা সৎ। বাংলাদেশের মানুষ তারা নরম প্রকৃতির মানুষ, তাদেরকে কষ্ট দিয়েন না। এদেশের মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক কিন্তু আপনাদেরকে ছাড়বে না। সুতরাং যারা নাকি আজকে রাজনীতি করেন, যারা নাকি জনগণের সেবক হতে চান, আপনারা জনগণের অরিজিনাল সেবক হন। তা আপনারা কিন্তু নেকি হয়েন না। জনগণ চায় একজন নেতা। সুতরাং জাকের পার্টি নেতৃবৃন্দ তারা কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য এবং জনগণের সুখ শান্তি সমৃদ্ধির জন্য তারা কিন্তু মাঠে আছে। আপনারা মনে করেন না আপনারা না থাকলে এদেশে আর কোনো দল থাকবে না, ভুল। জাকের পার্টি মাঠে আছে। সুতরাং আপনারা যদি না পারেন আমরা পিছন দিক থেকে কিন্তু রেডি আছি। প্রত্যেকটা বার এই নির্বাচন আসলে বড় বড় বুলি দিয়ে জনগণের কাছে আসেন, জনগণের কাছ থেকে ভোটটা নিয়ে যান, তারপরে আপনার খবর থাকে না। তারপরে জনগণের কষ্ট হয়, নাকি আরামে আছে, না সুখ শান্তিতে আছে, না ভূমি দখল করে নিয়ে যেতেছে, সেই দিকে আপনার লক্ষ্য নাই। আপনার লক্ষ্য হয়েছে টাকার দিকে, অর্থের দিকে আপনার লক্ষ্য। সুতরাং এই 54 বছরে বহু দল ক্ষমতা আসছে, কোন দল, সবাই এদেশকে সোনার বাংলা বানাতে চেয়েছে। আজ পর্যন্ত সোনার বাংলা বানাতে পারছে?
এদেশের সমস্ত মাটি যদি সোনার হয়ে যায়, এদেশ সোনার বাংলা হবে না। এদেশের প্রত্যেকটা বাড়িঘর অট্টালিকা যদি সোনার হয়ে যায়, এদেশ সোনার বাংলা হবে না। এদেশের বৃক্ষরাজি যদি সোনার হয়ে যায়, এদেশ সোনার বাংলা হবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ সোনার মানুষ না হবে। আর এই সোনার মানুষ করতে পারে একমাত্র জাকের পার্টি, অন্য কোনো পার্টি এদেশের মানুষকে সোনার মানুষ বানাতে পারবে না। কারণ সোনার মানুষ হইতে হইলে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ধাবিত হইতে হবে, ওলি আল্লাহর গোলামি করতে হবে, সর্বোপরি নফসে মুতমাইন্না যেতে হবে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে তুমি নফসে মুতমাইন্না যাও, তারপরে ইবাদতে দাখিল হও, তারপরে বেহেশতে প্রবেশ করো। বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে নফসে মুতমাইন্না যেতে হবে। আর সেই পথ প্রদর্শন করতেছে একমাত্র জাকের পার্টি। সুতরাং যদি আপনি পবিত্র মানুষ হইতে চান, আপনি জাকের পার্টির পতাকা তলে আসেন। আমি আজকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সকলে জাকের পার্টির পতাকা তোলা আছেন। এই সমস্ত স্বার্থান্বেষী রাজনীতির দলের কাছে যাবেন না, যারা নাকি তারা কিন্তু আপনাদেরকে ধ্বংসের শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাবে। যেভাবে নিয়ে গেছিল আপনি মীর জাফর আলী আর মীর কাসেম আলীরা যেভাবে নিয়ে গেছিল, এদেশের স্বাধীনতাকে সূর্য স্তমিত করেছিল, আজকে তারা কিন্তু সক্রিয় হয়েছে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে এদেশকে তারা বিদেশি প্রভুদের হাতে তুলে দিতে চায়। আজকে তাদেরকে সাবধান করে দিচ্ছি, জাকের পার্টি মাঠে আছে। এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে সাবধান হয়ে যাও, জাকের পার্টি কিন্তু তোমাদের ছাড়বে না। সুতরাং আমরা যারা জাকের পার্টি করি, আমরা ওলি আল্লাহর গোলামি করি। যারা ওলি আল্লাহর গোলামি করে তারা কিন্তু তাদের ভিতরে কিন্তু মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়েছে। তারা কিন্তু অমানুষ না, তারা মানুষ। আর তারা জনগণের পক্ষে এবং জনগণের দুঃখে দুঃখী হয়, জনগণের সুখে তারা সুখী হয়। সুতরাং আপনারা জাকের পার্টির পতাকা তোলে আসেন এবং জাকের পার্টির প্রতি আপনারা জাকের পার্টিতে আপনারা সকলে আসেন। এবং সামনে নির্বাচন আসতেছে, যদি নির্বাচন হয় তাহলে জাকের পার্টি নির্বাচন করবে। আপনারা গোলাপ ফুলে সবাই ভোট দিবেন। গোলাপ ফুলে যদি ভোট দেন তাহলে আমি বলে দিলাম এদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং তারা নিশ্চিত নিরাপত্তা বিধান করবে জাকের পার্টি। সুতরাং আমি আপনাদের জগৎ আহ্বান জানাবো, জাকের পার্টির পতাকা তোলে সভাপতি হন এবং জাকের পার্টির মার্কা গোলাপ ফুলে সবাই ভোট দেন। এবং আপনাদেরকে আমি এই জাকের পার্টিতে আসার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। বিশ্বনিখাদা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, আজকের জনসভা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার জাকের পার্টি সরকার। এই মুহূর্তে দরকার জাকের পার্টি সরকার। নেতা আছে কোন সে নেতা? কোন সে নেতা? সারা বললে একই নাম সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে জাকের পার্টির উপস্থিত হয়েছেন আমাদের এই জাকের পার্টি থেকে বড় করে এবং জাকের জাকের পার্টির সেই মহাসমাবেশ নারায়ণগঞ্জে অবস্থিত। আপনারা সমাপ্তি এবং শুরু পর্যন্ত ভিডিওটি দেখবেন, জানানোর চেষ্টা করব জাকের পার্টি
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে জাকের পার্টি কর্তৃক আয়োজিত ফতুল্লা থানা এনায়তনগর ইউনিয়ন কর্তৃক সেই জাকের পার্টির সম্মেলন থেকে যাদের ইসলামিক কঠোরপন্থী ইসলামিক আকিকা অনুযায়ী যে দলটা চলে জাকের পার্টির সেই ফতুল্লা থানা এনায়তনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সেই মহা সমাবেশ থেকে উপস্থিত থাকছি। اللهم صل على سيدنا محمد وسلم 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 সবাই জায়গাতে সব জায়গা আপনি اللهم آمين জাকের পার্টি মহানগর হিজলার ইমাম সাহেব এর মহান নির্দেশ করলে এনায়তনগর আরবুল আলমীন জাকের পার্টি কর্তৃক আয়োজিত জনসভায় আরবুল আলমীর শুরু থেকে আমাদের প্রথম মুসলিম কোরআন তেলাওয়াত আলোচনা সভা মিলাদ আরবুল আলমীর পবিত্র ফাতিহা শরীফ সমস্ত ইবাদত আপনি কবুল করে নবীজির রওজায় ইসলামিক কঠোরপন্থী দল ফতুল্লা থানা এনায়তনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের যে জাকের পার্টির মহাসম্মেলন থেকে দোয়া মনোজাত করা হচ্ছে। আমাদেরকে শোনার জন্য আলহাজ খাদাম ইয়াবাইজান মুজাদ্দিদ হায়াত মারিয়া দাও জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম আলহাজ খাদাম ইয়াবাইজান মুজাদ্দিদ হায়াত মারিয়া দাও ইয়াবাইজানের হায়াত মারিয়া দাও জাকের পার্টি দিনের পার্টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের মতন জাকের পার্টি ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত এনায়তনগর ইউনিয়নের আজকের সেই জাকের পার্টির যে মহাসম্মেলন সেটা শেষ হলো। তো দোয়া ও মনোজাতের মাধ্যমে আমাদের জাকের পার্টির মহাসম্মেলন শেষ হলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি যে মেহমানদারি করা হয় জাকের পার্টি কর্তৃক আয়োজিত। তারা প্রত্যেকটা প্রোগ্রামেই যারা জাকের পার্টির সদস্যবৃন্দ যারা থাকেন বা আছেন প্রত্যেকটা প্রোগ্রামেই তারা কিন্তু তবরকের ব্যবস্থা করে রাখেন। আমরা আগের ভিডিওতে দেখেছি যে জাকের পার্টি কর্তৃক আয়োজিত যত সম্মেলন মহাসম্মেলন হোক না কেন, জাকের পার্টির যেটা নিয়ম রুলসের ভিতরে পড়ে নাকি আমি সঠিক জানি না, তবে আমি ম্যাক্সিমাম জাকের পার্টির
মহাসমাবেশে দেখেছি যে তারা তবারক এর ব্যবস্থা রাখেন এবং সেই তবারক বিতরণ করা হচ্ছে। আজকে জাকেরপাটি কর্তৃক আয়োজিত ফতুল্লা থানা আওতাধীন এনায়েতনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত সেই মহাসম্মেলন থেকে আমি আপনাদের সরাসরি দেখাবো যে জাকেরপাটির যে তবারক দেওয়া হয় সেটা সরাসরি যদি একটু দেখানোর চেষ্টা করি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক ভক্তবৃন্দ এবং যারা জাকেরপাটির হয়ে কাজ করে নিঃস্বার্থভাবে জাকেরপাটির কর্মীদের আমরা এখন দেখতে পাচ্ছি। আর আমি আপনাদের একটু দেখাবো যে তবারক বড় বড় ডেকে আমরা দেখতে পাচ্ছি, 2-3টা ডেক আছে, সেখান থেকে তবারক দেওয়া হবে সকলের। পিছনে দেন আল্লাহ, পিছনে দেন, পিছনে দেন। আমরা বারবার শুনে আসি যে জাকেরপাটি মেহমানদারি একটা দল বা জাকেরপাটি মেহমানদারিকে অনেক পছন্দ করে। জাকেরপাটি ফার্স্ট ওয়েলকাম সকলকে জানাই। আমরা জানি যে তারা জাকেরপাটি মেহমানদারিতে অক্ষত রাখেন এবং জাকেরপাটি মেহমানদারি করে থাকেন। এই মেহমানদারির সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা যদি একটু দেখি যে এই সাইডে জাকেরপাটি কর্তৃক আয়োজিত যে মেহমানদারিটা করানো হয়, এটা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে দেখাইছি। ম্যাক্সিমাম জাকেরপাটির যেগুলো প্রোগ্রাম রাখা হয় প্রায় প্রত্যেকটা প্রোগ্রামেই মেহমানদারির ব্যবস্থা রাখা হয়। আমরা প্রতিদিনের মতন ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত এনায়েতনগর ইউনিয়নে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে জাকেরপাটির যেটা মেহমানদারি করা হয় সেই মেহমানদারি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। আমাদের যারা জাকেরপাটির নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখন মেহমানদারি করাতে ব্যস্ত, বা অনেকেই যারা আছেন জাকেরপাটির নেতৃবৃন্দ ক্ষুধার্ত, তারা খাবার খাচ্ছেন বা খানা খাচ্ছেন। আমি আপনাদেরকে সরাসরি সেই চিত্র যে একটু দেখানোর চেষ্টা করতেছি যে জাকেরপাটির শিষ্য যারা আছে শুধু তারাই নয়, আমি আপনাদের দেখাবো যে জাকেরপাটির ম্যাক্সিমাম যারা নেতাকর্মী আছেন তারা সকলেই মেহমানদারিতে অটল বা মেহমানদারি করতে তারা অনেক ভালোবাসেন। সেই প্রতিবাদের নিয়ম জাকেরপাটির যেটা আমরা যদি একটু আপনাদের দেখাই যে জাকেরপাটির যারা নেতৃবৃন্দ আছে তাদের হাত থেকে দেখেন খাবারগুলো চলে যাচ্ছে। কাঙ্ক্ষিত যারা কর্মী আছে সেই কর্মীর হাতগুলোতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে এখান থেকে সরাসরি খাবার প্লেটে দিচ্ছেন এবং প্লেটগুলো একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যাচ্ছেন। একদম যেই যারা অবস্থিত জাকেরপাটির ভক্তবৃন্দ ও নেতৃবৃন্দ যারা আছে সরাসরি তাদের হাতে চলে যাচ্ছেন সেই খাবারগুলো। তো আমরা প্রায় শুনে থাকি যে জাকেরপাটি মেহমানদারিতে অটল বা মেহমানদারি করতে তারা ভালোবাসেন। সেটাই আজকের চিত্রতে দেখা যাচ্ছে যে তারা মেহমানদারি করে থাকেন।
সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যতটুকু জানি যে জাকের পার্টি মেহমানদারিতে অটল বা মেহমানদারি তারা করে থাকেন, সেটা আজকের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে আসলেই জাকির পার্টি মেহমানদারিতে অটল থাকেন এবং তারা মেহমানদারি করে থাকেন, সেটার বাস্তব চিত্র এটা। দেখেন যে এক পাশে আমরা দেখতে পাচ্ছি খাবারগুলো দিচ্ছেন এবং কর্মীদের মাধ্যমে সেই খাবারগুলো চলে যাচ্ছে সরাসরি কাঙ্ক্ষিত যারা জাকের পার্টির নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ আছে তাদের হাতে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জাকের পার্টির নেতৃবৃন্দ খুবই অটল বা কাজকেই তারা ভালোবাসে। সম্মানিত দর্শকবৃন্দ, জাকের পার্টির যারা ভক্তবৃন্দ আছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা যেই পরিমাণ মেহমানদারি করে থাকে এবং তারা যে মেহমানদারি করে আসলেই সবাই সেই মেহমানদারি থেকে কেউ বঞ্চিত হয় কিনা সেটা সম্মানিত দর্শকবৃন্দ, যে জাকের পার্টি কর্তৃক আয়োজিত ফতুল্লা থানার আওতাধীন এনায়েতনগর ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি যে কথাই নয়, জাকের পার্টি যে তারা মেহমানদারি করে থাকেন সেটার বাস্তব নমুনা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। যে জাকের পার্টি যে মেহমানদারি করে থাকেন সেটার বাস্তব নমুনা আজকে দেখতে পাচ্ছি এবং জাকের পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে খাবার সেটা তাদের হাতে সরাসরি কর্মীদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি জাকের পার্টির কর্মী যারা আছে তারা সবাই তাদের খাবার খাচ্ছে এবং আমার যতটুকু বিশ্বাস যে যতজন কর্মী থাকুক না কেন বা যতজন অতিথিরা থাকে না কেন তাদের মেহমানদারি করানো হয় বা তাদেরকে মেহমানদারি করা হয়।